বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক করতে সচেষ্ট সল্টলেকের একটি বেসরকারি সংস্থা। দীর্ঘ কয়েক বছর ধরে হাজার হাজার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে এই সংস্থা। প্রত্যন্ত গ্রাম থেকে অনেক পরিবারই তাদের কোলের সন্তানকে নিয়ে ছুটে আসছেন এইখানে। বিভিন্ন থেরাপির মাধ্যমে এই শিশুগুলির চিকিৎসা করছেন এখানকার ডাক্তারবাবুরা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিংবা মানুষ, সমাজে এদের সংখ্যা কিছু কম নয়। এদের সবথেকে বড় সমস্যা জীবনে চলার পথে প্রায় প্রতি মুহূর্তের প্রতিবন্ধকতা। এটা জানে সবাই, কিন্তু মানতে পারে কতজন? আমরা এই আধুনিক যুগে দাঁড়িয়েও কিছু কিছু বিষয়ে এখনো বড়ই অসহায়। আজও কোনো ঘরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম মানেই সেই পরিবারের জীবনে নেমে আসে এক রাশ অন্ধকার। নিজেদেরকে সমাজের অন্য মানুষের থেকে ব্রাত্য ভাবতে থাকেন তারা। ক্রমশই সরিয়ে নেন সমাজের সমস্ত কাজকর্ম থেকে। এই সমস্যা শুধু যে আমাদের দেশে এমনটা নয়, বরং সারা বিশ্বের ক্ষেত্রেই সমস্যাটা প্রায় একই রকম। আর এই জায়গা থেকেই তৈরি হয় ভাবনা, কিভাবে এই অন্ধকার কিছুমাত্র কম করা সম্ভব, কিভাবে ওই সব পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব। এই চিন্তা ভাবনা থেকেই সৃষ্টি হয় ওয়ার্ল্ড ডিসেবল ডে। 1992 সালের ৩রা ডিসেম্বর এই বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য একটি বিশেষ দিন বেছে নিয়েছে ইউনাইটেড নেশনস। এই দিনটিকেই ওয়ার্ল্ড ডিসেবল ডে হিসেবে পালন করা হয়। অনেক সংস্থাই গোটা ডিসেম্বর মাসের কোনো না কোনো দিন এই বিশেষ দিনটিকে পালন করে। তাদের মধ্যে একটি সংস্থা সোসাইটি ফর ওয়েলফেয়ার অব চিলড্রেন, যারা নিরন্তর এই সমস্ত শিশুদের জন্য কাজ করে চলেছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে সুষ্ঠুভাবে জীবন কাটাতে পারে তার সব রকম চেষ্টা চালাচ্ছে এই সংস্থা। তারা গড়ে তুলছে ওঙ্কার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নানান থেরাপি সহ তাদের বাবা মায়ের কাউন্সেলিং পর্যন্ত করে চলেছে তারা, যাতে জীবন সংগ্রামে লড়াই চালিয়ে যেতে পারে তারা। শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুই নয়, পিছিয়ে পড়া মহিলাদের জন্য এগিয়ে এসেছে এই সংস্থার তৈরি ওঙ্কার বিকাশ কেন্দ্র পিছিয়ে পড়া মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা যাতে অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হতে পারে, নিরন্তর তার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংস্থা। তবে এখনো আমাদের অসচেতনতা বেশ চিন্তার, কারণ এখনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটা বড় অংশের কাছেই পৌঁছানো সম্ভব হয়নি। তবে হাল ছাড়ছে না সোসাইটি ফর ওয়েলফেয়ার অব চিলড্রেন। নানা রকম ওয়ার্কশপ, সেমিনার, টক শো এর মাধ্যমে কাছাকাছি পৌঁছতে চাইছে এই সমস্ত শিশু ও তার পরিবারের। 2001 সাল থেকে যাত্রা শুরু। এত বছর তাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছেন সোসাইটি ফর ওয়েলফেয়ার অব চিলড্রেনের সেক্রেটারি অসীমানন্দজি। This organization was established 17 years ago for a noble cause, and all the achievements we have made could not have been possible without the hard work, dedication, and support of the council members, donors, and the management. Therefore, I, Oshimanandaji, the Secretary of Society for Welfare of Children, would like to present my sincere gratitude for them. I would also like to take a moment and thank all the donors of the organization for their financial support for this noble cause. এই ধরনের সংস্থা বারংবার আমাদের বুঝিয়ে দেয় এগিয়ে আসতে হবে, দাঁড়াতে হবে এই সমস্ত শিশু এবং মানুষগুলো। I am Shushmita Sarkar, working on behalf of Society for Welfare of Children. I am a consultant psychologist over here. Today I am here to speak on their behalf and give a few briefings about the center. Society for Welfare of Children emerged in the form of Society for supporting the cause of underprivileged children in the areas of education, health, and well-being. This is a non-profitable organization and was established as a registered society under the West Bengal Societies Registration Act in May 2001. Our work has been well recognized
and therefore all generous donations are exempted of income tax 80G of Income Tax Act. Our vision is to enhance mental health by creating welfare of children and their mothers through crafting opportunities for them to acquire the skill of lively needs and offer them a better standard of living. Our mission is to create mass awareness and prevent disability from the society, provide best quality services at acceptable cost, and continuously improve the standard for service delivery. The activities provided by our organization are to organize such various camps, seminars, workshops, road shows, talk shows, and so on. We are also empowering the affected to access education as well as training and economic rehabilitation. Our Society for Welfare of Children also provides therapies such as play therapy, vision therapy, physiotherapy, as well as special education. Our services also include psychometrical testing, which has IQ testing as well as academic battery of tests. We all provide all these services under one roof. We have a team of where we have a pediatrician over here who takes care of the neuro department part for the children. We also have our secretary, his name Ashmananda ji, who's our secretary and looks after the society over here. সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেন, আমি এই সোসাইটিতে দীর্ঘ 2 বছর ধরে জড়িত আছি এবং বাচ্চাদের বিভিন্ন নিউরো ডেভেলপমেন্ট ডিলে বা যে বিভিন্ন চোখের প্রবলেমে যেসব বাচ্চারা এখানে আসে তাদের আমি এখানে চিকিৎসা করি অ্যাজ অ্যান আই স্পেশালিস্ট বা ভিশন থেরাপিস্ট, যেভাবে আপনারা বলবেন। এই সোসাইটি ফর ওয়েলফেয়ারের উদ্দেশ্যটাই হচ্ছে যে এক ছাতার নিচে এখানে এই সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেনের এই সোসাইটির আন্ডারে সব মানে শুধু চোখ নয়, এখানে সাইকোলজি থেকে আরম্ভ করে মেডিসিন থেকে আরম্ভ করে এক ছাতার নিচে সব কিছুই আমরা এখানে চিকিৎসা করে থাকি। আর আমার সাবজেক্টে আমি যেটা করি, আমরা এখানে বিভিন্ন ধরনের ডাউন সিনড্রোম বলুন বিভিন্ন বাচ্চা যারা এফেক্টেড হয়ে যায় চোখের জন্য, তাদেরকে এই সোসাইটি ফর ওয়েলফেয়ারে আসে যারা রাজ্যের বিভিন্ন যে প্রান্ত থেকে, তাদেরকে আমি এখানে চিকিৎসা করি। এবং যারা রেফার্ড হয় মেডিসিন বা সাইকোলজি, যারা চোখ দেখতে পাঠায় আমার কাছে, তাদেরকে আমি এখানে দেখি। আর দেখার এইটা একটা করি এই কারণে, উদ্দেশ্যটা হলো যে শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ, এরাই দিশা দেখাবে, তো তাদের দৃষ্টিটা যাতে ঠিক থাকে এবং এই সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেন এই জিনিসটা করছে, তাই এই সংস্থার মাধ্যমে আমি বাচ্চাদের কনসালটেন্ট স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। আমি বিগত 5 বছর ধরে সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেনের সঙ্গে যুক্ত রয়েছি। আজকে যেখানে আপনারা এসছেন দেখতে পাচ্ছেন যে এই মাসে আমরা সাধারণত ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে এই জিনিসটা আমরা ফলো করছি। আমার সাথে কিছু আমার স্টুডেন্ট এবং যারা বাচ্চারা রয়েছে, আমি এই যে সেশনটা আমি এখন করছি, যে সমস্ত বাচ্চাদের সাধারণত হাঁটাচলা করতে, পড়াশুনো করতে, কথা বলতে এই সমস্ত যে অসুবিধাগুলো হয়, সেই সমস্ত ধরনের অসুবিধাগুলোকে আমরা আমাদের এই ওমকার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, যেটা সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেনের অন্তর্গত, এখানে আমরা দেখে থাকি। এই বর্তমানে এই সময় যে সেশনটা চলছে সেটা সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপির একটা পার্ট। এখানে যে সমস্ত বাচ্চাদের ইন্দ্রিয় ঘটিত সমস্যা, যাদের খেলাধুলো করতে কোনো অসুবিধা হয়, যাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো অসুবিধা হয়, ইভেন যাদের পড়াশুনো নিয়ে যদি কোনো ধরনের অসুবিধা, মনঃসংযোগের যদি অক্ষমতা থাকে, হাইপার অ্যাক্টিভ যারা, যে সমস্ত বাচ্চাদের আমরা বলে থাকি, সেই ধরনের বাচ্চারা এই ধরনের স্পোর্টস প্রোগ্রাম থেকে খুব বেনিফিটেড হয়। তো সেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে যতটা বাচ্চাদের যে পারফরমেন্স এবং এবিলিটি যেটা রয়েছে, সেই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং বিগত 15 বছর ধরে আমি এই ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছি। এছাড়াও যে সমস্ত ছোট বাচ্চা, মানে জন্ম থেকে নিয়ে
19 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের যে ধরনের সমস্যা হয়ে থাক না কেন, ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে, সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি ডিপার্টমেন্টে আমরা দক্ষতার সাথে সেই জিনিসগুলোকে দেখতে থাকি। এবং আমাদের বিশ্বাস আগামী দিনে এই বাচ্চারা যারা আমাদের এই সোসাইটির একটা অংশ, তারা ভবিষ্যতে এই থেকে বেনিফিটেড হবে এবং লার্জার সোসাইটিতে গিয়ে তারা নিয়ার নর্মাল লাইফ যদি আমরা বলি, সেই জিনিসটা তারা জীবনযাপন করতে পারবে, সেটা সোসাইটির জন্য বেনিফিটেড। এবং আমাদের অদূর ভবিষ্যতেই পরিকল্পনা রয়েছে এই সমস্ত বাচ্চাদের জন্য একটা ডিসেবিলিটি যে স্পেশালাইজড একটা মা ও শিশু হসপিটাল খোলার পরিকল্পনা চলছে। সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এই জিনিসটার পথে আমরা এগিয়ে চলেছি। ধন্যবাদ। শিশুদের যে ডিসেবিলিটি, সেটা সরকারি বেসরকারি সবার তরফ থেকে একটা বিষয় যেটা সবাই কিন্তু গুরুত্ব সহকারে দেখে না। তো সেই বিষয়টা সোসাইটি ফর চাইল্ড ওয়েলফেয়ার তারা যে এই বিষয়টা নিয়ে এগিয়ে এসছে, এটা একটা সাধু উদ্যোগ ডেফিনেটলি। তো এই উপলক্ষে আমি একটা কথাই বলবো মানে সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে পৃথিবীতে প্রায় 80% যে ডিসেবল চাইল্ড তারা কিন্তু গরিব দেশেরই অংশ, এবং টোটাল পপুলেশনের মধ্যে প্রায় 15 থেকে 20% শিশু তারা বিভিন্ন রকম ডিসেবিলিটির শিকার। সেগুলো হয়তো সবার চোখের সামনে স্পষ্ট নয় বলে সবাই সেটা বুঝতে পারে না। আমরা এটাকে বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটিস। তার মধ্যে যেরকম ধরুন সেরিব্রাল পলসি, যেখানে শিশুদের একটা ফিজিক্যাল লিমিটেশন, তারা চলাফেরা করতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, ভালো করে দাঁড়াতে পারে না, তাদের একটা ফিজিক্যাল পঙ্গুত্ব। তেমনি একটা শ্রবণজনিত, একটা দৃষ্টিজনিত এবং একটা মানসিক এবং শিক্ষাজনিত এই যে প্রতিবন্ধকতাটা শিশুদের, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের নজরদারির বাইরে বা আমাদের অনুভবের বাইরে থাকে সোসাইটি। সেক্ষেত্রে এই অনুভবটা খুব জরুরি। একটা সমীক্ষায় দেখা গেছে ভারতবর্ষে প্রায় 12.8% শিশুরা 2 বছর থেকে 9 বছর বয়সী, এই বয়সের 2 বছর শিশুদের মধ্যে প্রায় 12.8% শিশুদের মধ্যে প্রতিবন্ধকতা দেখা গিয়েছে, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা মিলিয়ে। এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য খুবই ছোটোবেলার থেকে, মানে শিশুরা তাদের জন্ম থেকেই কিন্তু তাদের ইন্টারভেনশন প্রয়োজন, যেটাকে আমরা একটা জেনেরিক ফর্মে বলি আর্লি ইন্টারভেনশন সার্ভিস। শিশুর কচি ব্রেন লাইফের প্রথম 2 বছরের মধ্যেই কিন্তু তার বিকাশের যে মূল ধারাটা সেটা কিন্তু অ্যাচিভ করে। সেই 2 বছরের মধ্যে যদি তার ডিসেবিলিটিটাকে আটকানোর জন্য আমরা যদি যথাযোগ্য পদক্ষেপ না নিই, পরবর্তীকালে সেক্ষেত্রে তার প্রতিবন্ধকতা থেকে বের করে আনার সুযোগটা অত্যন্ত রকমভাবে কমে যায়। মানে এখন যদি আমি 1 পয়সা ইনভেস্ট করি, ভবিষ্যতে 10 পয়সা পাবো। ভবিষ্যতে যদি 2 বছরের পরে 1 পয়সা ইনভেস্ট করলে হয়তো 1 পয়সা পাবো। তো রেজাল্টের ফারাকটা কিন্তু এরকম। সেই জন্য আর্লি ইন্টারভেনশন, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি থেরাপি হচ্ছে চাইল্ডহুড ডিসেবিলিটিটার থেকে মুক্তি পাওয়ার মূল রাস্তা। সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেন বিগত 18 বছর ধরে কাজ করছে ডিসেবিলিটির ওপর। আমাদের মূল উদ্দেশ্য ইরাডিকেশন অ্যান্ড প্রিভেনশন অফ ডিসেবিলিটি, এটাই মিশন, এটাই ভিশন। এই দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতা আমরা দেখেছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এখনও মানুষ ডিসেবিলিটি সম্বন্ধে জানে না। মেন্টাল রিটার্ডেড যারা আছে তাদের পাগল বলে প্রতিপন্ন করা হয়, এবং অটিস্টিক যেসব বাচ্চা আছে তাদেরও অ্যাবনর্মাল ছেলে বলা হয়। এটা যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সেই গার্জেনরা, সেই অভিভাবক বা স্কুলের টিচাররাও জানেন না। কেন এটা আমাদের অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন গ্রামে আমরা যখন ক্যাম্প করতে গেছি, সেন্সিটাইজেশন প্রোগ্রাম করতে গেছি, তখন দেখা গেছে তাদের সঙ্গে ইন্টারাকশান করে যে গার্জেনদের এই ধরনের ধারণা রয়েছে। আমাদের এখানে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর সন্দীপ কুমার সামন্ত বলে গেছেন, একটা ডেটা দিয়েছেন যে কত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে। আমি সেই স্পেসিফিক ডেটার মধ্যে যাচ্ছি না। তো আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সার্ভে করেছেন আমাদের যে সার্ক কান্ট্রিগুলো আছে ইনক্লুডিং ইন্ডিয়া, তারা বলছে যে 2030 সালের মধ্যে এটা এপিডেমিক একটা শেপ নেবে এই ডিসেবিলিটি। তার জন্যেই আমরা মাথায় রেখেই আজকে আমাদের এই কাজ শুরু করি, চলার পথ শুরু করি।
এবং যে কাজটা শুরু হয় ডে কেয়ার সেন্টার, রিহ্যাবিলিটেশন সেন্টার, যে সেন্টারটা আমরা এখন কাজ করছি বিগত 2013 সাল থেকে। এই কাজের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট আমাদের কাজ অবজারভেশন করেছে, এবং নট অনলি দ্যাট, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আমরা বেশ কিছু সেন্সিটাইজেশন প্রোগ্রাম করেছি, অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। সিরিজ অফ অ্যাক্টিভিটি অবজার্ভ করার পর গভর্নমেন্ট আমাদের ল্যান্ড প্রোভাইড করেছেন, যেখানে একটা রিসার্চ ওরিয়েন্টেড মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল আমরা করব, এবং সম্ভবত সেই প্রজেক্টটার শুরুর মুখে তারই একটা পার্ট হিসেবে এই রিহ্যাবিলিটেশন সেন্টার, যেটা আমাদের এখানে BB1-এ চলছে। আমরা চেষ্টা করছি, যে কতটা পারবো আমরা জানি না, কিন্তু আমাদের চেষ্টা আছে যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাওয়া। প্রথমে সেন্সিটাইজেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা ভীষণ জরুরি, অর্থাৎ মাদের, তার মা বাবা এবং টিচার্সদের। সেই প্রোগ্রামটা আমরা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ার চেষ্টা করছি, এবং সেখানে অ্যাওয়ার করা হচ্ছে যে আপনার বাচ্চা, আমরা কোথা থেকে শুরু করছি, একটা মা যখন আসে কনসিভ, সেখান থেকেই আমাদের চলার পথ শুরু হচ্ছে। তাকে সেখান থেকে অ্যাওয়ার করা যে আপনি এই করবেন, এই করবেন না, এই করবেন, এবং সেখানে যে সিস্টেমগুলো আছে সিস্টেমগুলো ফলো করতে বলা হচ্ছে, যাতে ওই যে আমরা বললাম ইরাডিকেশন তখন থেকেই আমাদের কাজটা শুরু হবে। সেই জন্য সেন্সিটাইজেশন প্রোগ্রামের খুবই জরুরি আছে, তাদের অ্যাওয়ার করা, অবগত করা সেই সব অভিভাবকদের, সেই সব টিচার্সদের, এবং নট অনলি দ্যাট, যারা অলরেডি ডিসেবলড হয়ে গেছে তাদের সঙ্গে কীভাবে বিহেভ করা উচিত, হাউ টু বিহেভ উইথ দিস চিলড্রেন, সেইটার একটা শেখার বিষয় আছে স্কুল টিচারদের বা অভিভাবকদের। তো আমরা সেইগুলো প্রচার করে থাকি বিভিন্ন গ্রামে গঞ্জে। তো এইটাই উদ্দেশ্য। আমি মৌসুমী চক্রবর্তী, আমি একজন স্পেশাল এডুকেটর। সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেনের সঙ্গে আজ কয়েক বছর ধরে জড়িত। এখানে আমি স্পেশাল এডুকেশনাল থেরাপি দিয়ে থাকি বাচ্চাদেরকে। এই বাচ্চারা ভ্যারাইটিস ডিসেবিলিটিস নিয়ে আসে এখানে, তাদের অনেক রকমের ফর্ম নিয়ে আসে। তারা অটিস্টিক বাচ্চা আসে, ADHD বাচ্চা আসে, সেরিব্রাল পলসি বাচ্চা আসে। এদেরকে এখানে আমরা থেরাপির মাধ্যমে রিহ্যাবিলিটেট করার চেষ্টা করি। ওদেরকে নর্মাল রেগুলার লাইফে ওরা ফিরে আসার জন্য কীভাবে তৈরি হবে সেটা আমরা বাচ্চাদের পেরেন্টকে কাউন্সেলিং করে বুঝিয়ে দিই, এবং তার সঙ্গে বাচ্চাকে সামনে কাজ করে দেখিয়ে বুঝিয়ে দিই যে পেরেন্ট কীভাবে বাড়িতে সে কাজগুলো করবে। এটা একটা হোম বেসড কিছুটা কাজ হয়, যেটা হোম বেসড ওরা করে এসে আবার নেক্সট উইকে এসে সেটা আমাকে দেখায়, বা কখনো উইকে 2 দিন করে আসে তারা, যার যেরকম তার সিভিয়ারিটির ওপরে। তো এই সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেনে এখানে অনেক রকম ক্রস সেকশন অফ পিপল আসে, এবং তারা ভ্যারাইটিস টাইপের সমস্যা নিয়ে আসে। তো সেই ধরনের সমস্যাগুলোকে নিয়ে আমরা যখন কাজ করি তখন আমরা টিমেই কাজ করে থাকি। যেরকম আমাদের কখনো যখন আমি স্পেশাল এডুকেটর হিসেবে আমাদের যে স্পিচ থেরাপিস্ট, তার সঙ্গে আমরা কোঅর্ডিনেট করে কাজ করে থাকি, কখনো ফিজিওথেরাপিস্টের সঙ্গেও আমরা কোঅর্ডিনেট করে কাজ করি। তো এখানে কাজ করাকালীন আমি লাস্ট ধরুন 2 বছরে প্রায় গোটা 50 বাচ্চার সঙ্গে কাজ করেছি। তাদের মধ্যে অনেক বাচ্চা বেশ কয়েক মাস থেরাপি নেওয়ার পরে বেটার হয়েছে, তারা স্কুলে অ্যাডমিশন নিয়ে তারা আবার আস্তে আস্তে চলে গেছে, তারা অন্য জায়গায় চলে গেছে, আবার নতুন বাচ্চা আসছে। এবং এটা একটা রেগুলার প্রসেসের মধ্যে চলছে। এটা কিন্তু একদিনে থেরাপি হয়ে যায় না, এটা রেগুলার একটা ইন্টারভেল ওরা আসতে হয়, এবং থেরাপিটা চলতে থাকে। কখনো এটা 2 মাস থেকে 6 মাস, 1 বছর এরকমভাবে কন্টিনিউ হতে থাকে। যত বাচ্চা ইমপ্রুভ করে তারপর নেক্সট স্টেপে আবার ইমপ্রুভমেন্টের জন্য তাদেরকে আমরা নতুনভাবে আবার একটা প্রোগ্রাম বানাই, প্ল্যান বানাই, সেই প্ল্যানটা অনুযায়ী কাজ করতে হয় বাচ্চার সঙ্গে। তো এই সোসাইটিতে যেহেতু একই ছাদের নিচে আমরা অনেক ফেসিলিটিস পাচ্ছি, যে এক জায়গায় বসে একটা পেরেন্ট আসলে তারা স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, এবং সব কিছু পায় এক জায়গায়। তো তাদের বাচ্চাদের উন্নতির জন্য ভীষণ এটা আমি দেখলাম অন্য আলাদা করে একজন আলাদাভাবে ক্লিনিককে কাজ করলে যেরকম ডেভেলপমেন্ট পাওয়া যায়, কিন্তু এখানে ভীষণ ভালো সবাই একসঙ্গে কাজ করা হয় বলে আমাদের এখানে। প্রদীপ মাইতি, এখানে সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেনে আমি কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট এখানে। তো এই বাচ্চাটাকে যেটাকে দেখছেন আপনি, আমাদের সেরিব্রাল পলসি বাচ্চা একটা,
ও আমরা স্প্যাস্টিক ডাইপ্লেজিয়া বলছি, এর দুটো পায়ে হাঁটা চলার সমস্যা ছিল, ওর দাঁড়ানো বসা কোনো কিছুই ছিল না। ও এখানে 1 বছর মতো, 1 বছরের একটু বেশি ও চিকিৎসা করাচ্ছে। এটা তো দূর থেকেই আসে, মাসে মোটামুটি যখনই ওরা পারে সেরকম এসে দেখিয়ে যায়। এখন ও এখানে চিকিৎসার পরে সাপোর্ট নিয়ে হাঁটতে পেরেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই, হয়তো খুব বেশি হলে 6 মাস এর মধ্যেই ও নিজে আস্তে আস্তে করে কিন্তু হাঁটা চলাটা শিখে যাবে। এবং আমাদের এই সোসাইটিতে শুধু এই হাঁটা চলা নয়, কথা বলা, কানে শোনা, মানে আমরা যেটাকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি বলি, তার সমস্ত কিছু চিকিৎসার ব্যবস্থা কিন্তু সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেনে আছে। এরকম প্রতিবন্ধী কোনো বাচ্চাকে আনলে তার পুরো চিকিৎসা পাওয়ার, মানে অল্প খরচে চিকিৎসা পাওয়ার পুরো ব্যবস্থা কিন্তু এখানে খুব ভালো মতোই আছে। এই যে কাজটা আছে না, এই অ্যাক্টিভিটিটা মধ্যে দিয়ে বাচ্চাদের ফাইন মোটর, এই যে এত ছোট জিনিসটাকে ধরে একটা জায়গায় রাখা, ফাইন মোটর যে ফিঙ্গার্সে, সেটা ডেভেলপ করানো হয়। তার সঙ্গে এখানে শেপসের সম্বন্ধে, ভিজুয়াল ডিসক্রিমিনেশন অফ শেপস, যে প্রত্যেকটা শেপ এখানে আলাদা, এটাকে দেখে এবং এইটার সঙ্গে ম্যাচ করে এরকম একটা জায়গা দেখে সেখানে যে বসানো, এই দুটোর মধ্যে যে একটা ভিজুয়ালি ডিসক্রিমিনেট করে অন্যগুলোর থেকে এটাকে বসানো, এটা যখন ও করতে পারবে, তার মানে এগুলো প্রি রিডিং স্কিলস। যখন মানে মানুষের রিডিং করার জন্য প্রত্যেকটা লেটার্সকে যেরকম আমরা ডিসক্রিমিনেট করতে হয়, একটার থেকে এর থেকে বি আলাদা বা কিছু, তো এইভাবে আমরা যখন এই একটা খেলার ছলে ওদেরকে শেখাচ্ছি। এবং আরেকটা জিনিস হয় ওদের, যখন এখানে আস্তে আস্তে ভ্যারাইটিস শেপস হ্যান্ডেল করতে করতে একটা, ও কিন্তু হয়তো এখন শেপসের নাম জানবে না বা শেপসগুলোকে আলাদা করে চিনছে না, কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস যখন শেপসগুলো আমরা যখন ওর লাইফে যখন আমরা শেপসের যখন আসবে, নামগুলো বলা হবে, তখন ওর এটা চিনতে সুবিধা হবে। দেখিয়ে রাখো। গুড। নেক্সট। এটা দেখতো এটা কোরকম দেখতে, কোথায় আছে? দেখো তো এখানে দেখো তো। হ্যাঁ, ঠিক হচ্ছে। ঘুরিয়ে দাও। ভেরি নাইস। দেখো এইটা এই যেরকম এই স্টার্চারগুলো না একটু ইজি, কেন ওর পক্ষে ডিসক্রিমিনেট করা, সেই জন্য এটা দিচ্ছি আগে। দেখো এখানে দেখো তো কোথায় আছে। এটাতে কি হচ্ছে? দেখো তুমি এখানে দেখো, এখানে খোঁজো। ও তো এটা ফার্স্ট টাইম করছে, কিন্তু এটা বাচ্চাটা কিন্তু এই দেখি এখানে দেখো এই দুটোর মধ্যে কোথায় আছে বলো তো? কোথায়? এখানে দেখি এখানে। হয়নি। এই যে এখানে। ভেরি নাইস। বাহ। এটা এখানে দেখো তো, এখানে। গুড, ভেরি গুড। ও ফার্স্ট টাইম করছে, সেই হিসেবে কিন্তু খুব ভালো করছে জিনিসটা। যে দেখো, এটাকে এখানে হয়নি, এটা দেখো এখানে হয়নি, কোথায় হবে দেখো। এটা এখানে হচ্ছে না, এদিকে। আমি এই অর্গানাইজেশনটার মানে অ্যাবাউট দিস অর্গানাইজেশন আমি নেটের থ্রু দিয়ে জানতে পেরেছি। আমি নিজে স্পেশালি এবল্ড, মানে ডিফারেন্টলি এবল্ড, এই কজটার জন্য খুব ক্লোজ। আমি এই বাচ্চাদের জন্য যারা অটিস্টিক, যারা একটু স্পেশালি এবল্ড, তাদের জন্য একটু কিছু করতে চেয়েছিলাম। ক্রিসমাস যেহেতু জয় অফ গিভিং, এর মানে গিভিং নিয়ে করে, আমি সবসময় কজ নিয়ে কাজ করি, খুব গিফট করি। আমি চকলেটস এনেছি, কুকিজ নিজে বেক করেছি, টফিজ এনেছি, সব বাচ্চাদের জন্য এনেছি। খুব ভাল লাগছে কাজ, খুব ভালো কাজ করে ওরা। আমি দেখতে পাচ্ছি খুব ভালো কাজ করে, আমি জানি অনেক দিন ধরে খুব ভালো কাজ করে, তো এটার সাথে মানে আমি অ্যাসোসিয়েট হতে চেয়েছিলাম। আমার নাম প্রশান্ত গায়েন, আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট। আমি 1996 সালে ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, আমাদের দেশের যে সবচেয়ে সেরা প্রতিষ্ঠান, সেখান থেকে আমি পাশ করি। আর 2013 সাল থেকে সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ চিলড্রেন, এখানে আমি ডক্টর অঞ্জন ভট্টাচার্য, যিনি ডেভেলপমেন্টাল পেডিটিশিয়ান, তার সঙ্গে আমরা একটা বিশাল টিম নিয়ে এখানে আমরা কাজ করছি। একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমার মূলত কাজ হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, অর্থাৎ একটা বাচ্চা তার রোজকার কাজে যেন
ইন্ডিপেন্ডেন্ট হয়, তাকে যেন অন্যের ওপর, মা বাবার উপর ডিপেন্ডেন্সি যাতে আস্তে আস্তে কমে যায়, সেই কাজটাই আমরা এখানে করি। দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতায় এরকম অনেক বাচ্চা আমাদের এই সোসাইটিতে এসছে যারা ভীষণ ছটপটে, ভালো করে কোনো কথা শোনে না, কোনো সাধারণ টাস্ক এটা নিয়ে আয়, ওটা রেখে আয়, এই ধরনের তাদের কাজ করতে অসুবিধা হতো। হাতের লেখার প্রবলেম ছিল, স্কুলে প্রবলেম ছিল, হাতের লেখা মানে কমপ্লিট করতে পারে না, পড়াশোনাতে প্রবলেম ছিল। তো আমাদের যে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম এখানে রয়েছে, আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট, আমার সঙ্গে আমার সতীর্থরা রয়েছেন, ফিজিও আছেন, তারপরে স্পেশাল এডুকেটর রয়েছেন, ভিশন থেরাপিস্ট রয়েছেন। তো আমরা সমবেত একটা প্রচেষ্টা চালিয়েছি যেখান থেকে এই বাচ্চারা আস্তে 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 সমাজের মূল স্রোতে ফিরে যাচ্ছে। বিভিন্ন থেরাপির মাধ্যমে এখানে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আসছেন তাদের চিকিৎসা করছেন এই সোসাইটি। এই বেসরকারি সংস্থা অনেক পরিবারের মুখেই হাসি ফুটিয়ে তুলছে। ক্যামেরা সুদীপ শাহর সঙ্গে সন্তু পান, হাই নিউজ নেটওয়ার্ক। এরকম আরও অনেক খবর পেতে আপনারা লগ ইন করুন আমাদের হাই নিউজ ইউটিউব পেজে, সাবস্ক্রাইব করুন হাই নিউজ চ্যানেল এবং এই রকম খবর পেতেই নোটিফিকেশনে দেয়া বেল আইকনে প্রেস করতে কখনো ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।